আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রাব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া নাস্তাঈনু বিক। সম্মানীয় আজকের এই মোবারক মজলিসর সভাপতি সাহেব, মঞ্চত উপবিষ্ট এতদঞ্চলৰ বিজ্ঞ উলামায়ে কেরাম, জ্যেষ্ঠ মুরব্বিয়ান, শিক্ষিত যুব সমাজ, মুরব্বিয়ান আর ছোট ছোট বাচ্চাই নকল, আমি তো অকল ফইল আলম্বর মাফি চাইমু, ক্ষমা চাইমু। কারণে আমি আপনাদের লগে অবশ্যই বরাকবেলি আমার সফর হয় সময় সাপেক্ষে, যদিও বরাকবেলির নসল আমি বরাকর, জন্মসূত্রে আমি ব্রহ্মপুত্র বেলির, যেটা আপনারা সচরাচর কইন আসামের মানুষ, এই হিসাবে আমি আসামি। তো যদিও বরাকবেলির জন্মসূত্রহীন হওয়ার পরে বহুত শব্দ হলো কোনো সময় তোমার ডিফারেন্স থাকে, তফাৎ বা ব্যবধান হয়। আমরা কিছু শব্দ বুঝিলেন খাসাড়র মানুষে, বরাকবেলির মানুষে এই আসামের মানুষ। আসাম তো সরাও আসাম, পরম্পরা সচরাচর যে একটা আমরা আলোচনা চলে যে ইনর নাই বোধহয় হবা একটু, এই হিসাবে কিছু বেশ কম থাকবো হঠাৎ। আর আমি ও মাটির, যে মাটিতে আমার বাবা জন্মগ্রহণ করছেন, আমার দাদা, বৈদাদা, দাদি সারাই, যার দুই সাক্ষী, জীবন্ত সাক্ষী, এক বাঙ্গালনগর আর এক সরারভার। সরারভার বাবার খানদান গড় বাইয়াইন আর তার নানা বাড়ি বাঙ্গালনগর। এই হিসাবে এই এলাকাত বহুত মানুষ নিজের কুটুম হইবা হয়তো পরিচয় নাই। যাই হোক, আল্লাহ পরবর্তীকারে আলমে দিনের নিসবতে কুটুম আনা কুটুম সব মিলিয়া কুটুম হিসাবে মানিয়া লই যদি, তাহলে এই মাটির সন্তান হিসাবে আপনারা আমরা সকলো একজন আরেকজনের সম্পর্কিত আর সম্পর্কীয় ব্যক্তি। আমরা সময় সাপেক্ষে আল্লাহ তবারক তাআলা এখান হওয়ার, মাত কথা হওয়ার, হুনার তৌফিক দান করেন। আমরা হকলে একবার তা আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তো বুজুর্গ দোস্ত, আমি কথাটা বাদে মাতার যাইয়ার মুফতি আবুল হোসেন সাহেবে আমারে যে পরিচয় দিছেন, যে হুদার দ্বারা, যে পথ দ্বারা তোলা বাদে কথাটা যাইয়ার, এর আগে তোলা আগে আমি হইতাম চাইয়া এই জায়গায় কেন নাম কি নোয়াগ্রাম। আচ্ছা, এই জায়গাটার নাম হইল নোয়াগ্রাম। আর এক মাদ্রাসারে কেন্দ্র করিয়া নোয়াগ্রাম আজকে এমন এক হস্তির পদার্পণ ঘটে, এমন এক ব্যক্তির পদার্পণ ঘটে, যে ব্যক্তি সম্পর্কে আপনারা আমরা হলেও যদিও জানি, কিন্তু তার গভীরে আমরা বহুত কম যাই। বুজুর্গ দোস্ত, এই মদনী খানদান আজকের জাইন আইদ্রা আপনাদের মুখ্য আকর্ষণ। বর্তমান সর্বভারতীয় জমিয়ত উলামায়ে হিন্দর সভাপতি, কায়েদে মিল্লাত, আমিরুল হিন্দ হযরত মৌলানা সৈয়দ আরশাদ মাদানী সাহেবের চশমা চিরাগ হযরত মৌলানা সৈয়দ আজহর মাদানী সাহেব। আমি ভাবি হযরত আজহর মাদানী সাহেবর চেহারা দেখবার লাগি, দোয়া লইবার লাগি, কথা শুনবার লাগি, আওয়াজে আর তানে দেখবার লাগি এই শক্তিয়ে আপনার দিল আর দিমাগের মধ্যে ধাক্কা মারছে।
অন্য কোনো দাওয়াতে নাই, এই দাওয়াতটাই আপনার ধরে আজকে এখানে সমাগম ঘটাইছে। আর ইয়াদ রাখবা যুব বন্ধু হল, এত অঞ্চলের মুসলমান হল, আপনি যদি ভাত খাইন, ভাত খাইতে পরিচয় করেন এটা বৃন্দাবন চাউল খাইয়ার নি, না আইজং খাইয়ার, না অন্য কিছু চাউল খাইয়ার, এই চাউলটা পরিচয় করেন। তো এক মানুষের সবার আপনি যদি যান, আপনার লাগে করণীয় কর্তব্য হইল এই মানুষ সম্পর্কে আপনি জানা। খিজির আলাইহিসসালামের লিবাসে এই পৃথিবীর হাজার হাজার ডাকাত গুরিতরা কেবল খিজির আলাইহিসসালামের লিবাস থাকলেও বাবই না জানি এই খিজির ওইটা পারেন এই সমাজের এক প্রচন্ড ডাকাই, এই দেশের এক ডাকাই। এর লাগিয়া আমরা পরিচয় করা অত্যন্ত প্রয়োজন। বরাকবেলির মুসলমান ইয়াদ রাখিও, দুর্ভাগ্যবশত হোক বা সৌভাগ্যবশত ভাবে হোক, দরিদ্রতার কারণে বাবাই হিজরত করিয়া হাইলাকান্দির এই জমিন ছাড়িয়া ব্রহ্মপুত্র ডিস্ট্রিক্ট, এই জমিনের তাল্লুক, এই জমিনের নিসবত, আর আজকে যে মেহমান মাহতরম আইদ্রা এন সম্পর্ক তাল্লুক বরাকবাসীর মুসলমান যতদিন দরিয়া রাখবায় অতদিন বরাকবেলির জমিন থাকি তোমার কদম খেউ ডুলাইতে পারত। আর এই কথা আজকে আমি লেখিয়া দিয়া যাই। আইলেও মানুষ আপনার তোর সামনে আইদ্রা জানদানোর শরীর দি যে রক্ত প্রবাহিত হয়, যার শরীরে দি রক্তর উদ্গীরণ ঘটে, যার শরীরে দি রক্তর বিকিরণ ঘটে, এই প্রবাহিত যে রক্ত যার শরীর আজকের মেহমানে মাতরম এই রক্তর লগে বিস্তৃত প্রবাহিত হয়ে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত। সুবহানাল্লাহ, কোন সন্দেহ নাই। আমি প্রত্যাহ্বান জানাইয়া এই নয়াগ্রামের জমিন উবাইয়া কইতাম বাড়িয়ার নসব নামা দিয়া, সজরা দিয়া, খানদান দিয়া বারে বারে শতবার প্রমাণিত হইছে হুসাইন আহমদ মাদানী নওয়ারাল্লাহু মারকাদাহু এই আল্লাহর নবীর খানদানের মানুষ কোন শোক অশুভা নাই। আজকে এই মদনী খানদানের, এই মদনী শেখুল ইসলাম ওয়াল মুসলিমিন, শেখুল আরব ওয়াল আজম, মাল্টার বন্দি, স্বাধীনতা সংগ্রামর ওই এক অক্লান্ত বীর মুজাহিদ হযরত মাওলানা সৈয়দ হুসাইন আহমদ মাদানী নওয়ারাল্লাহু মারকাদাহুর নাতি আর আরশদ মাদানী সাহেবের চশমা চারাগ হযরত মাওলানা সৈয়দ আজহার মাদানী সাহেব। বুজুর্গ দোস্ত, আল্লাহর নবীর রক্ত যার শরীরের লগে রক্ত মিহিত আছে, যারা শরীরে দি রক্ত প্রবাহিত হয় আল্লাহর নবীর রক্ত, तमाम मदीना सरकार दो आलम सल्लल्लाहु अलैहि वसल्लम रक्त अपने अंदर यकीन और विश्वास আছে নি খুব কাছেন নবীর খানদান বলিয়া। বুজুর্গ দোস্ত, এই নবীর খানদানের এরার লগে পরিচয় করি দিতে গিয়া কোন ধনী মানুষের টাকা দিয়া আমরা দরকার নাই। ধনী থাকি ধনী, গরিব থাকি গরিব, অট্টালিকা আর 5 স্টার হোটেল বাস করনেওয়ালা আর স্বাভাবিক ঠেলা বা রিক্সা চালানেওয়ালা এরার মানুষের দিলের মধ্যে আল্লাহ তাআলা মদনী খানদানের প্রতি মহব্বত আর মায়া পয়দা করিয়া দিয়েছে। এক ইতিহাস আজকের যুবক প্রজন্ম জানা দরকার। আমি ভাবি কেবল মুসলমান নাই, আমার এই মাইকের আওয়াজ যদি কোনো হিন্দু ভাইয়ের কর্ণগোচর হয়, আমার এই আওয়াজ যদি কোনো হিন্দু ইন্টেলেকচুয়াল ভাইয়ে আমার এই কথা শুনতে পারেন, তাহলে আমি স্পষ্টভাবে হইয়ার ইয়াদ রাখবা হযরত শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী নওয়ারাল্লাহু মারকাদাহু যখন মদিনা মুনওয়ারাত গেছেন, তখন পরম্পরা আছিল মদিনার মানুষ গরিব,
ভারত থাকি নবাব অকল যাইতা, যাওয়ার বাদে নবাব অকলের খিদমত করতা আর পয়সা পাইতা, খিদমতর সেবা শুশ্রূষার বিনিময়ে পয়সা পাইতা। তো জমিয়া জমিয়া ভারতর আমরা ভারতর বা অন্যান্য জায়গার নবাব অকলের খিদমত করতা মদিনার হৌ জায়গার মানুষ। নবাব অকল গেছেন অভ্যাসগতভাবে, সব মানুষের খিদমত লাগছেন। ওই সময় হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি তাইনও গিয়া পৌঁছিছেন। নবাব অকলের খিদমত থাকি দৌড়াইয়া উঠিয়া সব গেছেন গিয়া হন। নবাব অকল একলা বড়ি গেছেন, সব মানুষ দৌড়িয়া হজরত শেখুল ইসলামের দরবারও। হজরতের শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি গিয়া বহু সময় বইয়া রুহানি ফয়েজ, ইলমে মারিফত আর ইলমে সুলুকর ফয়েজ লইয়া এর বাদে ঘুরি ঘুরি আবার নবাব অকলর আবার বাদে নবাব অকলে কইলা, বিষয় বুঝবাইলাম না, তোমরা দৌড়িয়াও আপনা এক বেটা ফকির আর দরবেশর লাগান এক বেটা আবার লগে লগে সারায় ফালাইয়া দৌড়িয়া গেলাই গিয়া হন। তার মানে হেন পয়সা বেশ দেননি, হেন বেশ ধরিনি। তো এই মদিনার মানুষ কইছিল না, তোমার তান গেছে যেটা ভাই এটা তো মামুলি জিনিস, আর হেন গেছে যেটা ভাই ইস্তা সাইজ জিনিস, এটা তোমার তান গেছে কোনোদিনে ভাবা সম্ভব নাই। তোমার তান গেছে থাকি ভাবা দৌলত আর পয়সা থাকিয়া যেটা দৌলত দিয়ে খরিদ করা কোনো মার্কেট পৃথিবীত নাই। হতা জিনিস যার গেছে ভাই ও এই নাই জৈন বলে ইন খে বেন শেখ হিন্দি, ইন শেখ হিন্দি হযরত হুসাইন আহমদ মদনী নওয়ারাল্লাহু মারকাদাহু, আল্লাহর নবীর খানদান। হযরত শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি রওজায়ে আতরর সাইরো দিকে দি চক্কর লাগায়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এই আওয়াজ এই ধ্বনি দেন তো রওজায়ে আতর থেকে আওয়াজ আয়, ওয়া আলাইকুমুস সালাম ইয়া ওয়ালাদি। আমার বুজুর্গ দুস্থ, এই কথাটা প্রমাণ হইল আল্লাহর নবী তার খানদান কোন শোক ও শুভা নাই। হুসাইন আহমদ মদনী নওয়ারাল্লাহু মারকাদাহু। আজকের ভারতবর্ষর মসনদ বনেওয়ালা রাষ্ট্রপতি থেকে আরম্ভ করিয়া আসামের চিফ মিনিস্টার পর্যন্ত যত মানুষ কুর্সিতে বহাত আছো মসনদ ইয়াদ রাখিও, এই মসনদ বহার ক্ষেত্রে যদি সর্দার বল্লভ ভাই পেটেলের অবদান আছে, নেতাজি সুভাষ চন্দ্র বসুর যদি অবদান আছে, তা থাকি বহুগুণ বেশ অবদান আছে হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ তাআলা আলাইহি। এর লাগিয়া আমরা সৌরভে কইতাম পারি, আমি বিভিন্ন সময় হয়তো আপনারা আইলো হাইলাকান্দিত লামিয়া চা খাইতে এক মাঝে বারোয়া কইরা আমার আউগাইয়া যে আপনার বাড়ি খানো বলে হুজাই যাইতা খানো বলে ও জায়গার নাম কইলাম। আমি কইলাম আপনারে চিনলাম না, বলে না আপনারে টিভি টেলিভিশনের টক শো দেখি, কোনো সময় টেলিভিশনের পর্দাত দেখি, ও মানুষ নি না অন্য কেউ ওলা নমুনা লাগছে বলে ওই তো পারে। আমি বিভিন্ন টিভি টেলিভিশনের টক শো কইছি, ইন্টেলেকচুয়াল আমার বৈঠকও কইছি। আজ হিন্দুস্তানের জমিন যদি মন্দিরের ঘন্টা বাজে, মসজিদ আজানের ধ্বনি উঠে, এইটার অবদান হযরত শেখুল ইসলাম হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি থেকে আরম্ভ করিয়া রশিদ আহমদ গঙ্গবী, কাসিম নন্দবী, হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, শেখুল হিন্দ মাহমুদুল হাসান, মৌলানা হযরত মোহানি, উবাইদুল্লাহ সিন্ধি, শাহ আতাউল্লাহ বুখারী, আশরাফ আলী থানভী, মোহাম্মদ আলী জওহর, শওকত আলী জওহর, এর অবদান বুজুর্গ দুস্থ। খালি কেবল আমরা রে মাদ্রাসা অতখান বানাইয়া দিয়া শিকাইয়া তুইয়া দিয়া গেছই নিলা নাই, হর জিনিসর শিক্ষা দিয়া তুইয়া আমরা লাগি গেছইন। এই আকাবির আর বুজুর্গ হলর নসল আজ হিন্দুস্তানের জমিনও আসইন, পাকিস্তানও নাই। এই আল্লাহর নবীর খানদান হিন্দুস্তানও আসইন, বাংলাদেশও নাই। আমরা ভাগ্যবান কিসমতওয়ালা হয়। কোন সময় বিভিন্ন ধরনের আতঙ্ক আর ভয় ডরে
আমরা বিভিন্ন জায়গা থেকে সিফা মারি ধরে, কিন্তু আতঙ্কর বিষয় নাই। আমি হইব ইনশাল্লাহ আবেদন আপনার রাখবো আবেদন। আমরার বহুত করণীয় কর্তব্য আছে, কিন্তু বইলে আমরা চিনা রাখবো। আজ যেই নাইতরা শুধুমাত্র এন বয়ান শুনলাম আর গেলাম কি অমুসলমান এখানে হইতো নাই। হযরতে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ তাআলা আলাইহি সিলেটর যখন এতেকাব করছলা, তখন তাই কইসলা আমি মক্কার মদিনাত আল্লাহর নবীর জনম আর ইসলাম, গতিকে ওখানোর হুরমত আর ইজ্জতের কারণে আমি সিলেটর লগে এই বরাক বেলির মাটি তুলনা করিয়া না কইলাম হয় মক্কা আর মদিনা তাকিয়া বরাক বেলির আর সিলেটর মাটির স্থান বহুত দূরে। আপনারা খানো আসই এটা জমিনের খুশখবরি আমরা কাবির আর বুজুর্গ হলে দিয়া গেছেন, কিন্তু দুর্ভাগ্য যারা আমরা শান্তি রাখিয়া যাইবার লাগি বড় ইতমিনান আর বড় সুকুনের সহিত সুবহান রাব্বিয়াল আযীম আর সুবহান রাব্বিয়াল আলা কইতাম বারিয়ার সুকুনের সহিত কাদ কামাতিস সালাহ হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাস সালাহ কইতাম বারিয়ার বড় ইতমিনানের সহিত জয়দুন কাইমুন जजुन मुब्तदा कायमुन खबर मुब्तदा अपने खबर से मिलकर जुमला इस्मिया खबरिया हुआ कोई बरियार बड़ो सुकून और इत्मीनान सहित मुरा एकई बिंदे दुटु कुसुम हिंदू मुसलमान हिंदू जार नयन मणि मुस्लिम ताहार प्राण কইতাম বরিয়ার। এই ভারতবর্ষর আজাদিয়তার কারণে খালি শুধু যে প্রাণ দিছেন বিসর্জন দিছেন তা নাই, স্বাধীন হওয়ার বাদে এই ভারত ভূমি 1947 সন ব্রিটিশে ছাড়িয়া যাওয়ার বাদে শেখুল ইসলাম থেকে আরম্ভ করিয়া তামাম আকাবির আর বুজুর্গকে এই বিপদর সময় বাদেও খমর বাঙ্গা অবস্থাত মুসলমান হলরে নিজের মিল্লতর উপরে নিজের দিনের উপরে নিজের মজহবর উপরে আল্লাহর নবীর তরিকার উপরে মজবুতির সহিত খাড়া হওয়ার লাগিয়া যতটুক পরিশ্রম আর মেহনত করা লাগে তা করিয়া তুইয়া গেছেন। গতিকে আজকে এই আপনাদের এই মাদ্রাসার সামনে আপনারা বইতে পারছেন আর এখানে বইয়া দিনের 2-4 কথা শুনতে পারছেন। শুনতে পাত্রা এই লাইনের যদি কদর করেন না একদিন আল্লাহ এটা চিনাই লইব। এর লাগে আমি কইছি কোরআনে করিমের আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করছি। উলামায়ে কেরাম আছেন তান্তান্তে জিগাও কা তার তরজমা আর তাফসীর কিতা লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ লাইন শাকারতুম লাযিদান্নাকুম। যদি তার নিয়ামতের কদরদারি করো তাহলে তোমরা আর স্বাধীনতারে আরো এই নিয়ামতরে আরো বেশ বাড়াইয়া দিব, যত অধিকার আছিল তারে আরো মজবুত করিয়া দিব। ওয়া লাইন কাফারতুম আর বুজুর্গ হলে যে মেহনত করিয়া যে তারে তৈয়া গেছেন এটা যদি ছাড়ি দেও ইয়াদ রাখি ইন্না আযাবি লাশাদীদ, তাহলে নিশ্চিতভাবে জানিয়া রাখো আমার শাস্তি বড় কঠোর। তোমরার সামনে তোমরার মাদ্রাসা রইতো নাই, তোমরার মসজিদ রইতো নাই, তোমরার খানকা রইতো নাই, তোমরার কবরস্থান রইতো নাই, তোমরার ঈদগাহ রইতো নাই। একদিন এটা ধ্বংস হতে যাইব, উচ্ছেদ তো মামুলি কথা। বুজুর্গ দোস্ত জানিয়া রাখো আমি এদিন কইছি এক বড় মজমাত উলামায়ে কেরামের মজমাত সারা দুনিয়ার বিশ্বর উলামায়ে কেরাম রে কিয়ামতের দিন রব্বুল আলামিনে যদি এক সওয়াল করেন বলে সাহাবায়ে কেরামে তোমরা লাগি দিন তোমরার কাছে পৌঁছাইবার লাগি নিজের কোটি কোটি বাচ্চা ধরে এতিম বানাইছেন, বিধবা করে বিধবা বানাইছেন, ঘর বাড়ি ছাড়িয়া হিজরত করছেন। সারা বিশ্বর মানুষের যদি আল্লাহ এই সওয়াল করেন সাহাবায়ে কেরাম রে সামনে রাখিয়া তান্দানোর ত্যাগ আর কুরবানির সামনে রাখিয়া, তাহলে ভারতবর্ষের মুসলমানের লাগি ডবল প্রশ্ন হইব, 2টা সওয়াল হইব আসরের মাঠ। 1 নম্বর সাহাবায়ে কেরামের সওয়াল আর 2 নম্বর 57,500 থেকে অধিক উলামায়ে কেরাম হলোর শাহাদাতের সওয়াল, লক্ষ লক্ষ মুসলমানের প্রাণাহুতি দেওয়ার সওয়াল। এই কথাগুলা ভারতবর্ষের মুসলমানের লাগি 2 সওয়াল। এর লাগি বুজুর্গ দুস্থ আমরা বুঝা পড়া দরকার।
57,500 উলামায়ে কেরাম আজ খানো আছো আমরা দরবার করিয়ার কেউ আহলে সুন্নাত কেউ নদওয়া কেউ জমিয়ত কেউ আহলে হাদিস আর উবাইয়া কি আমি করতাম না বইয়া করতাম ফুলাও খাইতাম নি না খাইতাম নাই ডিম খাইতাম নি না খাইতাম নাই মুসলমান ইতার সময় নাই এখন ইতা লইয়া কাজিয়ার সময় নাই মামুলি জিনিস লইয়া কাজিয়া করিয়া মিডিয়াত দিয়া সোশ্যাল মিডিয়াত দিয়া নিজের যে স্বাভিমান জাতীয় পরিচয়টারে বিপন্ন করি বলানির ইতার সময় নাই याद रखियो मुसलमान 57,500 উলামায়ে কেরাম শহীদ হইছিল এই শহীদ হইতে সময় এই সওয়াল আছিল না কে আহলে সুন্নাত কে নদওয়া কে জমিয়ত এটা আছিল না এই ভারতবর্ষর অবিভক্ত ভারতবর্ষর লক্ষ লক্ষ মানুষের স্বাধীনতার লাগিয়া 57,500 থাকি বেশ উলামায়ে কেরাম শহীদ হইছেন ইতিহাসের আপনারা যদি আই মাইকর আওয়াজ যার আপনারা যদি কেউ বিশ্বাস করো না আপনারা যাও আইজো ব্রিটিশর মিউজিয়াম লন্ডনে যাও মিউজিয়ামে গিয়া দেখবা রেশমি রুমাল আন্দোলনের তার ইতিহাস সাক্ষী যারে ইংরেজিত কয় সিল্ক লেটার মুভমেন্ট এই নামে আপনারা ব্রিটিশর মিউজিয়ামে গিয়া আইজো ভাই ভাই আজকে ভাই ভাই ব্রিটিশর মিউজিয়ামে গিয়া ভারতবর্ষর উলামায়ে কেরামর স্বাধীনতা সংগ্রামের বলিদান সম্পর্কে বড় বড় বলিয়মর বই উপলব্ধ কেউ বিশ্বাস করো না যাও ওয়েস্ট বেঙ্গল লাইব্রেরি গিয়া দেখো ভারতবর্ষর স্বাধীনতা উলামায়ে কেরামর অবদান মুসলমানের অবদান ভাই ভাই জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যাহ্বান জানাই আর আহ্বান জানাই আর অনুরোধ জানাই আর কেউ সন্ধ্যায় তাকে যাও দারুল দেওবন্দর কুতুবখানার কিতাব স্টাডি করো দেখবা এখানোর বুজুর্গ হল আমরা রাকাবির আর মুরব্বী হলের অবদান আর রক্ত গিলা গেছিল বিশ্বাস হয় না যাও ঢাকা ইউনিভার্সিটি খুলিয়া গিয়া দেখো বই ঢাকা ইউনিভার্সিটি দেড় নাম্বার পড়িয়া আছে আমরা ভারতবর্ষর উলামায়ে কেরাম আর আমরা মানুষের কিতাব অবদান দিয়া তুইয়া গেছেন এই মাটির লাগিয়া কেউ যদি বিশ্বাস হয় না ফড়িলাও রৌশন মুস্তাকবিল ফড়িলাও উলামায়ে হিন্দ কা সন্দারে মাজি ফড়িলাও ইতিহাসের ইতিহাস ফড়িলাও বাজেহাপ্ত ইতিহাস ফড়িলাও চেপে রাখা ইতিহাস ফড়িলাও বজ্র কলম ফড়িলাও ফ্রিডম মুভমেন্ট অফ ইন্ডিয়া আপনারা দেখবাই ভারত আমরা কি অবদান আছে আজকে জমিয়ত উলামা এমনি করি না জমিয়ত উলামার কাছে সারা ভারতের মুসলমান দিনী জমিয়ত উলামার যে অবদান বাচ্চা কোনদিন কেউ বুকিতে ফুলিতে পারলে নাই কিয়ামত পর্যন্ত ভারতের কোন নসলে জমিয়তে অস্বীকার করার কোনো উপায় নাই যদি কেউ অস্বীকার করে এ ভারতবর্ষের মুসলমানের এক অকৃতজ্ঞ সন্তান বুজুর্গ দুস্থ হযরত শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি জানাজার আগে কইছেন আমারে দোয়াইবা গোসল করাইবা হুসাইন আহমদ আর কেউ নাই হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহি গোসল করাইন আবার নিয়ে জানাজা করা হয় জিগানি হইল হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি বিষয় কিটা বলে যখন তারে মাল্টাত বন্দী করা হয়েছিল সেলো উবা করানি হয়েছিল ব্রিটিশের সৈনিকে আপনার রড গরম করিয়া লাল করিয়া নিয়ে কোমর দাগ দিছে হযরতে বিলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জেলা শরীর থাকি মাংসর টুকরা হইয়া গেছিল শেখুল হিন্দর কবর থাকি ওরা টুকরা হইয়া মাংস করছিল ব্রিটিশের গাদ্দার সৈনিক হলোর কারণে আমার বুজুর্গ দুস্থ কেউ অস্বীকার করবার কেউ ক্ষমতা নাই জমিয়তের অবদান সম্পর্কে এতটুকু অবদান হযরত শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি বন্দী জুমার নামাজ পড়িদা শেখুল ইসলাম রে কইছেন বাবা আমি জুমার নামাজে যাইতাম তৈয়ার হইয়ার হযরত শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি কইছেন হযরত আপনি ইলাকা আবদ্ধ জুমা কেন পড়িবা বলে আমারে কাপড় লাগাও আমার যেন বই অন্তাকি উঠিয়া গেট পর্যন্ত আমি তো আইলে কইমু আয় আল্লাহ কিয়ামতের দিন আমি কোশিশ করছি জুমা পড়বার লাগি আমি তো চেষ্টা করছি পারছি না ঘুরিয়া গেছেন খান্দিছেন উস্তাদ আর সাকিব শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী শেখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি এক লগে গেল রাত ঠান্ডা লাগে তাহাজ্জুদ পড়িতা হযরত শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি কইলা হুসাইন আহমদ
আমি তো তাহাজ্জুদ পড়িতাম, এখন তাপ উঠিছে আমি গরম পানি খানো পাইতাম। হযরত শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি কইলা, হযরত इंतजाम हो जाएगा, বোতলও বলছেন খাসর বোতলও পানি। আর হযরত হুসাইন আহমদ মদনী ওয়াই জৈন আইত্রা অতিথি দান দাদায় ওলা পেটত লইয়া আঞ্জা করিয়া এশার নামাজের বাদ থাকি তাহাজ্জুদ পর্যন্ত লইয়া বইছেন। তাহাজ্জুদের রক্ত বোতল খুলিয়া দিছেন, গরম পানি হয়ে গেছে। হযরত শেখুল ইন্দ রহমতুল্লাহ আলাইহি কইলা, হুসাইন আহমদ গরম পানি কাহাं से मिला तुमको? ইনো তো কোনো পানিও নাই, আগুনও নাই। তখন হযরত শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি কইলা, হযরত আমি পেটো লইয়া ওলা বই রইছিলাম, আপনি তাহাজ্জুদ পড়িতা আল্লাহর দরবারে কইতা, আর আমি হুসাইন আহমদে অবুঝতেন আমি বরদাস্ত করতাম নানি। ও গরম পানি দি অজু করিয়া তাহাজ্জুদ রক্তর মাছ পড়িয়া 12 বছর মানুষের লাগি শেখুল ইন্দ রহমতুল্লাহ আলাইহি লোক আবু দোয়া করছেন। আর কইতাইনি জমিয়াতে কিতা করে সওয়াল করতা, জমিয়াতে কিতা করে। আমার বুজুর্গ দুষ্ট হাফিজ জমিন রহমতুল্লাহ আলাইহি রক্ত মাখা কাপড় আমি সুমা খাইছি। আমি গেছি তার বাড়ির গেছি, বুড়া এক মানুষে বার করিয়া দিয়েছেন রক্ত মাখা কাপড় দিয়া, কইলাম মৌলানা হাফিজ জমিনে যখন আপনার চামলির ময়দান ও যুদ্ধ সশস্ত্র বিপ্লবী অকলন লগে হাফিজ জমিনে যুদ্ধ করে করে গুল্লিত ব্রিটিশর সৈনিকর গুল্লিত মারা গেছেন। আর হৌ শরীরের রক্ত আছিল, ও রক্ত মাখা কাপড় আমি বুকুত আমার ঘরের আছি। আমি হাফিজ জামিন রহমতুল্লাহ আলাইহি এই রক্ত মাখা কাপড় লইয়া সুমা খাইছি। বুজুর্গ দুস্থ, এটা ইতিহাস ভারত, আপনার আমার ইতিহাস। আমরা ডরাইতে ডরাইতে শেষ। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি যাইন ফতোয়া লেগিসলা যে ভারত গোলাম হয়ে গেছে, স্বাধীন করবার লাগি যুদ্ধ করা ফরজ। যেখানতে ফতোয়ায় আজিজিয়া কয় বা আজিজিয়া শ্বেতপত্র বলি কয়, ও ফতোয়া দেওয়ার বাদে আমরা যে করো আমরা আল্লি হই, আপনারা কিতা হন ঠিক ঠিক করে যে আল্লি। আচ্ছা, তো ও আল্লি বা টিক টিক যাও অতা ফিসিয়া অত থাকি রস পার করছেন। এক আল্লি যদি বাতও ভরি যায় আর আপনি বাত খাইতে ভরি যাই বাকিয়া, এই আল্লি ফিসিয়া রস পার করিয়া শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি শরীর লাগাইছেন, দল বেদা হয়ে গেছেন, বিষ খাওয়াইছেন, আন্দা হয়ে গেছেন। এর বাদে তানে দিল্লির বাড়া নিয়ে ভার করা হয়েছে, মরছেন কিন্তু এক চুল পরিমাণ করে দিয়ে অর্জন না, হয়েছেন আমার স্বাধীনতা লাগবই লাগবো। আমার বুজুর্গ দুস্থিত আমরা কাবির আর বুজুর্গ হল, আল্লাহর আউলিয়াও হল। আমরা যুবক সকলের হিস্ট্রি নাই, পড়াশোনা নাই, অধ্যয়ন নাই। দেখবাই গেলা কোনো মার্কেটে গিয়ে বইলে মোবাইল টিভি দিলা সরকার খেলাইতরা গপ কতরা কেউ গপ করলে হইবাইতা তো হবাইতা আইব যাইব, বহুত শিক্ষিত হলেও হল। আরে বাবা দুনিয়া সামনে আটিতে আটিতে কতক্ষণ আইয়া আইসে বুধবারাই 274/2009 274/2009 অর্থাৎ 274 হইল কেসর নম্বর। 2009 সন এপিডব্লিউর অভিজিৎ শর্মা যখন সুপ্রিম কোর্টে কেস করছিল এনআরসি লাগে চলি আর এই এনআরসির মডেল এটি তৈয়ার করা, এনআরসি সহযোগিতা করা করতে গিয়া সুপ্রিম কোর্টে টাইম টু টাইম যে একটা গাইডলাইন দিছিল, হেয়ারিং করছিল। এই হেয়ারিং যদি আপনার করে দিয়া জমিয়ত উলামা উবাইত না। আর আজ আমি এই মঞ্চ থাকিয়া শুক্রিয়া আদায় করবো আমসুর বন্ধু হলরে, আমসুর ভাইয়ের ধরে জমিয়ত উলামা আরশদ মদনী সাহেব নেতৃত্বাধীন জমিয়ত উলামার আমসু ইউনাইটেড ভাবে আমরা সুপ্রিম কোর্টে খাড়া আছি। আর আমি বারবার বিভিন্ন জায়গা কয়েক বছর থেকে হইয়া যাই। আর বহুতে কইন যে আরশদ মদনী সাহেব কিতা করলা, আরে বাবা আমার কাছে রেকর্ড আছে। আর তুমি যদি আন দাও না তে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটও মারিও, মারলে এনআরসি ওয়েবসাইট করিয়া www. হইয়া মারিও তাকি বারোই আইব আরশদ মদনী কিতা হল তুমি দেখবাই সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে বারোই আইব। এই জামিন হজরত মৌলানা সৈয়দ আরশদ মদনী সাহেব যদি স্ট্রংলি মজবুত হিসাবে খেলা হইতা না, আর আসাম তাকিয়া আসাম জমিয়তর সভাপতি মৌলানা মোশতাক আনবর খেলা হইতা না, 48 লাখ বেটিন্দর নাম আবার
এনআরসি দামানি সম্ভব হইল না হয়। আর এটা আমি বড় জোর করি ও কারণে হই, আপনারা যারা অ্যাডভোকেট তারা বুঝবা, বা আপনারা অ্যাডভোকেট হলো তাকে বুঝিলা। আমি তো প্রত্যেকটা হেয়ারিং আলহামদুলিল্লাহ সুপ্রিম কোর্টে আছি। এই 8 তারিখ রায় রানা দিব, 9 তারিখ আমি দিল্লিত পৌঁছিব, 10 তারিখ সুপ্রিম কোর্টের হেয়ারিং আছে। সিধা অন্দাকি যাইব ইনশাল্লাহ, প্রত্যেকটা আছি আমি। এখানে দেখবা নেসেসারি পার্টি আর ইন্টারভেনার পার্টি, এই দুইটা নাম থাকে। ইন্টারভেনার পার্টির কোনো কাম নাই, কেবলমাত্র সেলফি উঠা আর আপনার ধরে দেখানি যে আমরা আসি। নেসেসারির পার্টির কাম হইয়া থাকলে নেসেসারির কথা কোর্টে শুনাও লাগবো। রায় কোনবা দিব বেলেগ কথা, নেসেসারি পার্টির উকিলে কথা হওয়ার অধিকার আছে, হেন তো অধিকার নাই। এই যে প্রয়োজনীয় প্রতিপক্ষ পার্টি হিসাবে হযরত মাওলানা সৈয়দ আরশাদ মাদানী সাহেব দামাত বারাকাতুহুম, আসাম জমিয়তের সভাপতি হযরত মাওলানা মুশতাক আনওয়ার সাহেব দামাত বারাকাতুহুম, দিন রাত আমসুরে লগলইয়া সংগ্রাম পরিষদের আতলইয়া, জাস্টিস ফোরাম রে আতলইয়া, ওমেন জাস্টিস ফোরাম রে আতলইয়া, সোশিয়াল জাস্টিস ফোরাম রে আতলইয়া, সিআরপিসি রে আতলইয়া, কৌটো গিয়া সলমান খুরশিদ, কপিল সিব্বাল, ইন্দিরা জয়সিং, ফুজাইল আইয়ুবি, সঞ্জয় হেগড়ে, অভিষেক মনুসংঘী, বিবেক থাঙ্কা, এই ধরনের জ্যেষ্ঠ অধিবক্তা হলেও বা করাইয়া মুভমেন্ট যদি না দেওয়া হইতো, আজ 48 লাখ মা বই নহল এনআরসির বারে তাকলা হয়। আর এনআরসির বারে থাকলে কিতা হইল আপনারা ভালো মতো জানুন। বুজুর্গ দুস্থ, এর লাগিয়া এই ঘটনা শেষ নাই, ভালো মতো শুনবা। আবার নতুন করে আরম্ভ হয়েছে, আবার ঝগড়া, আবার মিডিয়া আরম্ভ হয়েছে। 2012 সন সম্মিলিত মহাসংঘ নামের এক সংগঠন, তার কার্যকরী সভাপতি মতিউর রহমান নামের এক মানুষে 2012 সনে হয়েছে না 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 71 সন্ডে মোডালিটি দ্রাকিয়া ভিত্তিবর্ষ মানিয়া কাটো বিহার মানিয়া এনআরসি হয়েছে, এটা মানি না। নাগরিকত্বর ভিত্তিবর্ষ সারা ভারতবর্ষের লাগে আসাম হওয়া লাগবো হইয়া 2012 সন আবার সুপ্রিম কোর্টে কেস করছে। পরে হয়েছে 2012 সন হওয়া লাগবো। মুসলমান গুমারায় তো বুধবারায় না, মন করতায় যে খাসাড়ার মুসলমান অলি আল্লাহ দেশের মুসলমান টানটুর বিচাবো আসলা, বদরপুরি হজরত, বাসমান্দির হজরত, শহীদ আহমদ সাহেব আর গোবিন্দপুরি হজরত, এটা সারা হজরত হল আসুন। গতিকে আমরা চিন্তা নাই, এবার চিন্তা আছে। ইয়াদ রাখবা, এবার আমরা গিয়া পৌঁছেছি। আমরাও এপিল প্রত্যেকটা টাইম টু টাইম আমরা উকিল হলের আমরা খাড়া করছি। সাংবিধানিক বিচারপীঠ বর্তমান 51 সারা ভারতবর্ষে নাগরিকত্বর ভিত্তিবর্ষ হইতো না 71 হইতো, তার হে চলের সুপ্রিম কোর্টও যদি 51 হয়, যদি 51 হয়, তাহলে এই যে মডেলিটি বাড়াইছিলা এটা কিতা অসুবিধা আপনারা জানেন। এই হয়েছে না, এই মানুষগুলা 51 নাই না নিজের মাটি বাড়ি আছে, সরকারি তৌজি মাটি, খাস মাটি,